দীর্ঘ 15 বছর ধরে রাজনৈতিক শক্তিগুলো আন্দোলন সংগ্রাম চালিয়ে যেটি অর্জন করতে সক্ষম হয়নি, এদেশের ছাত্র সমাজ, এদেশের জনতা নিজের বুককে গুলির সামনে পেতে দিয়ে, গুলি বুকে ধারণ করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলাদেশের মানুষকে আওয়ামী ফ্যাসিবাদ সরকারের কাছ থেকে মুক্ত করেছে। এই গণঅভ্যুত্থানে যারা জীবন দিলেন, যারা রক্ত দিলেন, আমরা তাদেরকে আজকে গভীরভাবে স্মরণ করছি, তাদের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবদানকে কবুল করুন, এরকম জাযা দান করুন, জান্নাতের সর্বোচ্চ বাগানে তাদেরকে শামিল করে নিন। যারা আহত অবস্থায় রয়েছেন, যারা এখন পঙ্গু হয়ে গেছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আশু সুস্থতা দান করুন, আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আর আমরা বলতে চাই, 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল, এই মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, এদেশের মানুষ, এদেশের সংবিধান তাদেরকে খেতাব দিয়েছে মুক্তিযোদ্ধা। আর 2024 সালের 1 জুলাই থেকে নিয়ে শুরু করে 4 আগস্ট পর্যন্ত নতুন জামানার স্বাধীনতা যুদ্ধের জন্য, এদেশের মানুষকে মুক্ত করার জন্য, নিপীড়ন থেকে, শোষণ থেকে, বৈষম্য থেকে মুক্ত করার জন্য যারা জীবন দেন, এদেশের মানুষ ইতিহাসের পাতায় তাদেরকে নতুন স্বাধীনতা যুদ্ধের সংগ্রামী ছিল। সম্মানিত সংগ্রামী ছাত্র জনতা, আজকের এই সমাবেশের শুরুতেই আমি গভীরভাবে স্মরণ করছি, আল্লাহর কাছে দোয়া করছি, বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যা কবলিত মানুষদের জন্য। আপনার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং সমস্ত মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন, ভারত কোন আগাম সংকেত ছাড়াই খুবই ষড়যন্ত্রমূলক ভাবে তাদের বাঁধগুলো ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষ, সে বিশেষ করে পূর্বাঞ্চলে ফেনী, নোয়াখালী, সেই কুমিল্লা থেকে শুরু করে যে সকল জেলাগুলোর মানুষগুলো আজকে বানবাসী মানুষে পরিণত হয়েছে, ঘরগুলো পানিতে ভেসে যাচ্ছে, ডুবে গেছে, আমরা সে সমস্ত এলাকার মানুষদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি মদদ দিয়ে তাদেরকে হেফাজত করুন, তাদেরকে নিরাপত্তা দান করুন। আর আমরা যারা এখনো বানবাসী এলাকার মধ্যে পড়ে, আল্লাহ আমাদেরকে সুরক্ষা দিয়েছেন, আমাদের নিরাপত্তা দিয়েছেন, আমরা দোয়া করার পাশাপাশি চেষ্টা করব আমাদের সাধ্যের মধ্য থেকে এই সকল বন্যাবাসী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। কি পারবেন তো নাকি? সংগ্রামী বিক্ষুব্ধ ছাত্র জনতা, আপনারা জানেন যে আমরা দীর্ঘ 15 বছর ধরে একটি স্বৈর শাসন, একটি ফ্যাসিবাদী সরকার, জুলুমবাজ সরকার জগদ্দল পাথরের মতো করে বাংলাদেশের মানুষের বুকের উপরে চেপে বসেছিল। 2008 সালের 29 ডিসেম্বরের নির্বাচনে ষড়যন্ত্রমূলক ভাবে 10 টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকরি আর ফ্রি শার্ট দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে ডিজিটাল কারচুপির মধ্য দিয়ে তারা ক্ষমতার মসনদে আসীন হয়েছিল। সেই ক্ষমতা আসার পর থেকে এর পরের 14 সালের নির্বাচন সম্পর্কে আপনারা জানেন, ভোটারবিহীন একটি নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতার মসনদে এসেছিল। এর পরবর্তীতে 2018 সালের ঘটনা আপনারা জানেন, যে দিনের ভোট রাতে দিয়ে তারা আবার ষড়যন্ত্রমূলকভাবে জোরপূর্বক বল প্রয়োগ করে তারা ক্ষমতার মসনদে আসীন হয়েছিল। এই দীর্ঘ 15 বছর ধরে এদেশের মানুষের উপরে জুলুম চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, শোষণ চালিয়েছে। ক্ষমতা আসার শুরুতেই 2009 সালের 25 ফেব্রুয়ারির কথা আপনারা জানেন, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিপর্যস্ত করার জন্য সেই পিলখানার হত্যাকাণ্ড ঘটিয়েছিল। এই পিলখানার হত্যাকাণ্ড ঘটনার মধ্য দিয়ে এদেশের সেনাবাহিনীকে যেভাবে দুর্বল করেছিল, সীমান্তের অতন্ত্র প্রহরী বিডিআরকে দুর্বল করার মধ্য দিয়ে আমাদের সীমান্তকে অরক্ষিত করে তুলেছিল তারা, যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন ফেলানির লাশ ঝুলেছে, পাখির মতো গুলি করে আমাদের সীমান্তগুলোতে হত্যা করা হয়েছে, বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের নতুন সরকার এর কোনো প্রতি উত্তর করেন নাই। গত কয়েকদিন আপনি লক্ষ্য করেছেন, এই সরকার পতন হওয়ার সাথে সাথে এদেশের সেই বিএসএফ এর জওয়ানরা কি সাহসিকতা দেখিয়েছে, বিএসএফ এর বিরুদ্ধে আমাদের তারা পতাকা বৈঠক, যখন সীমান্তে একটু সমস্যা তৈরি হয়েছিল গত কয়েকদিন আগে, বিএসএফ, ভারতের সেই বিএসএফ বাহিনী বাংলাদেশের ইয়ের সাথে, আমাদের বিজিবির সাথে তারা একটা আকর্ষক একটা পতাকা বৈঠক করতে চেয়েছিল, কিন্তু
বিশেষ করে জামায়াত ইসলামী দেশের আপামর জনতার ভালোবাসার একটি সংগঠনের নাম হলো বাংলাদেশ জামায়াত ইসলামী। এই জামায়াত ইসলামী শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মিথ্যা সাক্ষ্য দিয়ে বিচারকদের ঘাড়ে বন্দুক ঠেকিয়ে তারা একটি অবৈধ রায় দিয়ে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাছে ঝুলিয়ে তাদেরকে শহীদ করেছিল। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের শহীদ নেতৃবৃন্দকে হত্যা করার জন্য, ফাঁসি দেওয়ার জন্য যে অবৈধ ট্রাইব্যুনাল আপনি করছিলেন, এই ট্রাইব্যুনালে আপনার বিচার হবে, বিচার হবে, প্রত্যেকটি খুনের বিচার হবে এই ট্রাইব্যুনালে। এই ট্রাইব্যুনাল আপনার জন্য অপেক্ষা করছে। আপনি পালিয়ে গিয়ে বাঁচবেন না। আপনি যেভাবে আপনার বাবার খুনিদেরকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে নিয়েছে, আপনি বাংলাদেশে তাদের ফাঁসি দিয়েছিলেন, আপনাকেও আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন সেখান থেকে আপনাকে ধরে নিয়েছে এই ট্রাইব্যুনালে আপনার বিচার করে এদেশের মাটিতেই আপনার ওই ফাঁসি রচনা করা হবে। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন যে 1 জুলাই এদেশের ছাত্র সমাজ একটি যৌক্তিক দাবি নিয়ে একটি আন্দোলন শুরু করেছিল, বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন। সেই যৌক্তিক আন্দোলনকে তারা দমাতে ব্যর্থ হয়েছে। তাদের যৌক্তিক দাবি না শুনে উল্টো তাদের উপরে গুলি চালিয়ে তাদের আন্দোলনকে তারা বন্ধ করতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনা জানতো না যে ছাত্র সমাজকে গুলি করে, তাদেরকে শহীদ করে, তাদের রক্ত ঝরিয়ে কোনো আন্দোলন বন্ধ করা যায় না। স্বৈরতান্ত্রিক ভাবে তারা এই আন্দোলনকে দমিয়ে তারা ক্ষমতার মস্তককে আরো দীর্ঘায়িত করতে চেয়েছিল। কিন্তু আমরা আগেও বলেছিলাম, এখনো বলছি, পৃথিবীর ইতিহাসে কোন স্বৈর শাসকের স্থান হয় না। পৃথিবীর ইতিহাসে কোন স্বৈর শাসক বেশি দিন ক্ষমতার মস্তকে বসে থাকতে পারে নাই। আপনারা জানেন ফেরাউনের ইতিহাসের কথা, পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করেছিলেন। নমরুদের ইতিহাসের কথা আপনারা জানেন, ক্ষুদ্র মশার বাহিনী দিয়ে তাকে ধ্বংস করেছিলেন। আপনারা জানেন কর্নেল গাদ্দাফির সেই ইতিহাস, ছাত্র জনতার আন্দোলনে কোন পরিচয়ের মধ্য দিয়ে ক্ষমতার মস্তক থেকে বিতাড়িত হয়েছিলেন। আপনারা 1971 সালে 16 ডিসেম্বরে বিজয়ের পরে শেখ মুজিবুর রহমান সরকারের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছিল, সেই সরকারের ইতিহাস আপনাদেরকে আর বলবো না। কয়েক বছরের যে বিপুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতার মস্তকে আসীন হয়েছিলেন জনাব শেখ মুজিবুর রহমান সাহেব, তার বাদশাহী শাসনের কারণে পৃথিবীর ইতিহাস থেকে মুছে গেছে। আমরা ইতিহাস থেকে জেনেছি 1975 সালে 15 আগস্ট শেখ মুজিবুর রহমান সাহেব তার সপরিবারে হত্যাকাণ্ডের পরে নাকি সারা বাংলাদেশের মিষ্টির দোকানগুলোতে কোনো মিষ্টি খুঁজে পাওয়া যায় না। হাসি আনন্দের মিছিল বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে বের হয়ে গেছিল। আজকে 50 বছর পড়েছে, ইতিহাস আমাদেরকে স্মরণ করে দিয়ে সেই ইতিহাস দেখার সুযোগ করে দিলেন। শেখ হাসিনা লেজ গুটিয়ে গভীর অন্ধকারে যখন হেলিকপ্টারে করে বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন, সেই সময়টাতে আপনারা খেয়াল করতে, আমরা ঢাকার কোন দোকানে মিষ্টি খুঁজে পাই না। মুহূর্তের মধ্যে মিষ্টি লোপাট হয়ে গেল, মিষ্টির বন্যা বয়ে গেল, সবাই মিষ্টি খেয়ে গিয়ে আনন্দ উল্লাসে ফেলে বলল, দোকানগুলোতে আর মিষ্টি খুঁজে পাওয়া যায় না। এইভাবেই স্বৈর শাসকের পতন হয়, এইভাবেই স্বৈর শাসকের পতন হয়। সুতরাং আজকে ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে যে স্বৈর শাসনের পতন হলো, আমরা আপনাদেরকে বলবো, এদেশে আমাদের, এদেশে গড়ে তোলার দায়িত্ব আমাদের। ছাত্র জনতা বুকে গুলি লালন করে তারা শহীদ হয়ে রক্ত জড়িয়ে এদেশটা আমাদের হাতে তুলে দিয়েছেন, এদেশটাকে বৈষম্যহীন দেশে পরিণত করার জন্য। শোষণ